দেখো রুই মাছের কারি। পিস মাছ আমি নুন হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। কড়াইয়ে যে তেল গরম হতে দিলাম। এবার মাছগুলো আমি ছাড়বো এক এক করে। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম করে একটা সাথে মাছ আমি ছেড়ে দিচ্ছি। মাছ এটা হবে তো মাছের কারি হবে। দেখো কড়াইয়ে তেল দিলাম, গোটা জিরে দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো এটাকে লাল লাল করে ফ্রাই করব। ফ্রাই করার পরের মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার নুন দিলাম, নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে দেবো তোমার জিরে গুঁড়ি। এই যে জিরে গুঁড়ি দিলাম, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এই যে পুরো একদম যতক্ষণ না তেল ছাড়বে ভালো করে কষাতে হবে। এটাকে কষিয়ে তারপর যখন তেল বেরিয়ে যাবে তখন এর মধ্যে জল অ্যাড করতে হবে। এই যে একটু এই মাছটা আমি উনুনে করি, কারণ মাছটা একটু গন্ধ হয়, তাই আমি গ্যাসে করতে পারি না। উনুনে মাছটা খুব ভালো হয়। এই দেখো এবার জল অ্যাড করেছিলাম, এবার মাছের ঝোলটা ফুটছে। এর মধ্যে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে মাছগুলো একটু ভালো মতো ফুটে গেলে, ভালো মতো ফুটে ঝোলগুলো যখন মাছের মধ্যে পুরো লেগে যাবে, তার মধ্যে একটু গরম মশলা অ্যাড করেছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই দেখো আমার মাছের ঝোল ডান। এবার মাছের ঝোল আমি ফাইনাল লুক তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো মাছের ঝোলটা এবার ঢেলে নেব। এই দেখো মাছের ঝোল তো নয়, মাছের কারি আমার রেডি।